ঐতিহ্যবাহী এলেঙ্গা জমিদার বাড়ির আঙিনায় কীর্তন শুরু হয়ে গেছে। সমাজের সব লোকেরা মিলে এই কীর্তন পরিচালনা করছে। কারা কারা এলেঙ্গা এই কীর্তনে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে কারা কারা এলেঙ্গা জমিদার বাড়িতে এসেছেন তারাও কমেন্ট করে জানাবেন। কীর্তনের শুরুতে আপনাদের গেট দেখিয়ে দিলাম, আর এদিকে ব্রেকআপ ঝালমুড়ি বসে আছে। যাদের ইতিমধ্যে ব্রেকআপ হয়েছে তারা এসে ঝালমুড়ি খেতে পারেন। সবার কাছে শুনেছি এই ঝালমুড়িটা নাকি অনেক ঝাল দেয়, এত পরিমাপ ঝাল দেয় যে তার প্রিয় মানুষকে সে ভুলে যেতে পারে। যে সমস্ত মানুষ তাদের প্রিয় মানুষকে ভুলে যেতে পারে না তারা অবশ্যই এই ঝালমুড়ি খাবেন একবার হলেও। বিষয়টা অনেক মজার না? আমি কিন্তু এই ঝালমুড়ি খাইনি, কারণ আমার ব্রেকআপ টেকআপ হয়নি, কখনো কাউকে ভালোবাসিনি, আর ব্রেকআপ হবে কোথা থেকে। আর এদিকে বসে গেছে খেলনার দোকানপাট। কীর্তনের সবচেয়ে বিশেষ আকর্ষণ হচ্ছে বাচ্চাদের খেলার দোকানপাট, এগুলাই বেশি বসে, কারণ বাচ্চারা খেলার জিনিসপত্র সবচেয়ে বেশি পছন্দ করে আর কেনে বেশি। আমার ছেলে তো কথাই নেই, যখন আসবে তখনই একটা না একটা খেলনা কিনে বাসায় নিয়ে যাবে। শুধু খেলার দোকান নয়, ওই সাইডে বসেছে কসমেটিকের দোকান। সবাই তার প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কেনাকাটা করছে। মেয়েদেরই মূল আকর্ষণ হচ্ছে কসমেটিক, যেটা না হলে তাদের চলেই না। আর এদিকে কিছু খাবারের দোকান বসেছিল, এগুলো এখন বন্ধ আছে, বিকেলের দিকে এগুলো চালু হবে। আর ওই পাশে মাঠের মধ্যে হচ্ছে কীর্তন। 4 দিন নাম কীর্তন হয়, একদিন নীলা কীর্তন হয়। রবিবারে পড়েছে নীলা কীর্তন, আপনারা সবাই আসবেন। মাঠটা অনেক বিশাল, অনেক মানুষ এসেছে। তারপর নীলা কীর্তনের দিন এখানে বেশি মানুষ হয়, তখন মাঠের ভিতরে জায়গা দেওয়া যায় না, এমন হয়ে যায়। অনেক মানুষ হয় নীলা কীর্তনের সময়। এক সাইডে মেয়েদের বসার জন্য ব্যবস্থা রয়েছে, আরেক সাইডে ছেলেদের বসার জন্য ব্যবস্থা রয়েছে। যেহেতু এখন দুপুর টাইম, তাই লোক সংখ্যা কম দেখাচ্ছে। যখন বিকেল হবে প্রচুর লোক সংখ্যা হবে, রাত 10টা-11টা পর্যন্ত এখানে লোক থাকবে। আর এদিকে বাদাম ঝালমুড়ি সব দোকানপাটে বসে গেছে। এখন জায়গাটা মনে হচ্ছে খালি, কিন্তু না, যখন বিকেল হবে পুরো জায়গাটা দোকানপাটে ভরে যাবে, এক বিন্দু পরিমাপও এখানে জায়গা থাকে না। আর ওইদিকে আছে কিছু দোকানপাট বসেছে, যেমন পূজার জিনিসপত্র, মেয়েদের সিঁদুর, টিপ, যাবতীয় জিনিসপত্র এখানে বসেছে। আর এখানে একটি পুরীর দোকান বসেছে। এই পুরিওয়ালা এলেঙ্গা কলেজ মোড়েও বসে, সবাই এর পুরি খেতে পছন্দ করে কম বেশি। এই সাইডে পূজার যে জিনিসপত্রগুলো বসেছে সেগুলো সবাই কেনাকাটা করছে। আর ওই পাশে ভান্ডারখানা, আপনাদের মাঝে ভান্ডারখানাটা শেয়ার করার জন্য আমরা যাচ্ছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। অনেক মুসলিম ফ্রেন্ড আছে, তারা ভান্ডারখানা বললে বুঝবে না, এটা হচ্ছে প্রসাদ খাবার জায়গা। যারা যারা কীর্তনে আসে এখানে বসে প্রসাদ খায়। এখানে রান্নাবান্না চলছে, ডাল, সবজি, রসা। সবাই সবার মতো করে যার যার ইচ্ছা অনুযায়ী সবজি কাটছে, আর সবাই রান্নাবান্না করছে। এখানে রান্নার রাঁধুনিও আনা হয়েছে। এই প্রসাদ যে শুধু হিন্দুরা খায় তা না, সব ধর্মের মানুষেরাই পছন্দ করে খেতে কম বেশি। অনেকে খায় অনেকে খায় না, কিন্তু সবাই কম বেশি মোটামুটি পছন্দ করে। খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। বাড়িতে যতই রান্নাবান্না করা হোক না কেন, তারপরও মন চায় একটু প্রসাদ খেয়ে আসি, এই আর কি। যারা দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসে তারা কীর্তন শোনার পর থেকে এখানে বসে প্রসাদ গ্রহণ করে। শুরু হয়ে গেছে রান্নাবান্নার কাজ। রান্নাবান্নার কাজ 2টা থেকে 3টার মধ্যে শেষ হয়ে যাবে, তারপর সবাইকে খেতে দেবে। রাত 12টা-1টা পর্যন্ত খাওয়া দাওয়া চলবে। যে রাঁধুনি ম্যান আছে আমাকে বলছে ভিডিও করে দেওয়ার জন্য। এই রাঁধুনি ম্যানকে সবাই হলে একটা করে রাঁধুনি ম্যানের জন্য লাইক দিয়ে যাবেন। অনেক রিকোয়েস্ট করছে যে আমাকে দেখাও ভিডিওতে, আমি রান্না করছি। আসলে আমার পেজটি ছোট, কিন্তু আপনাদের ভালোবাসা পেলে একদিন আমার পেজটি বড় আকার রূপ নেবে। শুধু আপনাদের একটু সাপোর্ট ও ভালোবাসা দরকার। মানুষ ছোট থেকে কিন্তু বড় হয়, মানুষ কিন্তু বড় থেকে বড় হয় না। তাই সবাই সবাইকে সাপোর্ট করে পাশে থাকবেন, আর ভিডিওটি বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দেবেন, আর আমার পেজটি সবাই ফলো করবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করে দিলাম, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। লীলা কীর্তনের ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করব।
ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।